Welcome, students. Welcome, welcome, students. Welcome in my channel. Today we will discuss about the voice change, and today we will impart the basic knowledge what is voice change and how to transform it from the active sentence to passive sentence. So চলো শুরু করা যাক। প্রথমেই ভয়েস চেঞ্জ করার আগে জানতে হবে আমরা ভয়েস চেঞ্জ কেন করব। ওয়াই will we do voice change in our grammar section? What is the importance of voice change? Voice change আমরা কেন করব? দেখো, ভয়েস চেঞ্জ কথাটার মানে হলো পরিবর্তন, আওয়াজের পরিবর্তন করা। এবার আওয়াজের পরিবর্তন বা আমাদের ওয়ে অফ কথা বলার পরিবর্তন আমাদের কেন জরুরি? দেখো, ভয়েস চেঞ্জে থাকে অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা যখন কথা বলি, হয় আমরা সেটা অ্যাক্টিভলি কথা বলি অথবা প্যাসিভলি কথা বলি। এই প্যাসিভলি কথা বলার প্রয়োজনীয়তা তখনই আসে, ধরো মনে করো যে আমি তোমার সাথে রেগে আছি, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তখন আমি কি করব? তোমাকে আমি ডিরেক্টলি তো বলতে পারি না, কারণ আমি তোমার সাথে কথা বলতে চাই না। তাহলে আমি তোমাকে কোনো কিছু অ্যাপ্রোচ করার জন্য, তোমাকে কিছু বলার জন্য আমি তখন কি করব? একটা প্যাসিভ ওয়ে ব্যবহার করব। ধরো মনে করো আমার মায়ের সাথেই ধরো আমার একটু রাগারাগি হয়েছে। তখন আমি মাকে ডিরেক্টলি বলতে পারছি না, খিদে পেয়েছে ভাত দাও। তখন আমি কি বলবো? মা তোমার দ্বারা ভাত দেওয়া হোক। তাহলে মায়ের দ্বারা ভাত দেওয়া হোক, মা ভাত দাও এটা বলছি না, মায়ের দ্বারা ভাত দেওয়া হোক। তাহলে এই যে ভয়েসের পরিবর্তন, উক্তির পরিবর্তন, এটা তো একটা কারণ যে আমরা যখন কারোর প্রতি রেগে থাকি তখন ব্যবহার করি। এছাড়া অনেক কারণেই আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। চলো আর কথা না বাড়িয়ে ভয়েস চেঞ্জ কি সেটা আমরা একটু দেখি। তো সর্বপ্রথম আমরা যখন ইংলিশে ভয়েস চেঞ্জ করছি তাহলে আমাদের স্ট্রাকচার সম্বন্ধে অবশ্যই অবগত থাকা উচিত যে আহ, যে স্ট্রাকচার কি। প্রথমে ইংলিশের স্ট্রাকচার হলো প্রথমে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বাংলায় থাকে যেমন আমরা সাবজেক্ট অবজেক্ট ভার্ব, তাই তো, এসওভি। কিন্তু ইংরেজিতে সাবজেক্টের পরেই ভার্ব আসে। তাহলে প্রথমে আমরা দেখব যে ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জের দুটো স্ট্রাকচার মূলত। একটা হলো অ্যাক্টিভ আর দ্বিতীয়টা হলো প্যাসিভ। অ্যাক্টিভের স্ট্রাকচার কি এবং প্যাসিভ স্ট্রাকচার দুটোই দেখি। প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। এটা হলো অ্যাক্টিভের স্ট্রাকচার। রাইট। প্যাসিভের স্ট্রাকচার কি হবে? এই অবজেক্টটা এখানে চলে আসবে, এই অবজেক্টটা এখানে চলে আসবে, তারপরে আমাকে নিতে হবে এখানে বি বি ভার্ব, ঠিক আছে। তারপরে আমাকে এখানে ভার্বের থার্ড ফর্ম ভি3 ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হবে, প্লাস এখানে বাই ব্যবহার করতে হবে। তারপর এই সাবজেক্টটা এখানে চলে। অর্থাৎ কি দেখলাম? যে অ্যাক্টিভের অবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অ্যাক্টিভের সাবজেক্ট এখানে প্যাসিভে ব্যবহৃত হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লাস করানো হচ্ছে একটু। আচ্ছা 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 আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। একটু ব্যস্ত রয়েছি। ঠিক আছে, একটু, হ্যাঁ, ঠিক আছে। সো আমরা দেখতে পেলাম যে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এখানে প্যাসিভ সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা হলো মোটামুটি একটা স্ট্রাকচার। আমি এমনভাবে করাতে চাই যে তোমাদেরকে এই স্ট্রাকচার না ফলো করে তোমরা যাতে সহজেই মনে করতে পারো। একটা এক্সাম্পল নিই, যেমন হি লাভস ফ্লাওয়ার। দেখো, এখানে যে সেন্টেন্সটা, হিটা হলো সাবজেক্ট,
লাভড হলো ভার্ব এবং ফ্লাওয়ার হলো অবজেক্ট। তাহলে আশা করছি তোমরা এটা কোন টেন্স সেটা প্রথমে কোনো ভয়েস চেঞ্জ করার আগে এটা কোন টেন্স আছে সেটাকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই তো? এই প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার এটা সাবজেক্ট প্লাস ভি, ভার্ব তার সঙ্গে এস বা ইএস যুক্ত হয়েছে, তার সঙ্গে ফ্লাওয়ার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে বলে এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, কারণ হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার এটাকে এটাকে যদি আমি প্যাসিভে করতে চাই, প্যাসিভে করতে গেলে কি করব? প্রথমে ফ্লাওয়ারটাকে আনবো। মনে রেখো অনেকে কি করে ফ্লাওয়ারটাকে এইদিকে আনার সময় এফটাকে ছোট হাতে রেখে দেয়, কারণ এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স অলওয়েজ প্রথমে যে লেটারটা হবে সবসময় ক্যাপিটাল হবে, তাহলে ফ্লাওয়ার। এবার দেখো এই ফ্লাওয়ারের পর আমাকে কি করতে হবে? বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব বলতে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনাইটের বি ভার্বগুলোকে আমাকে জানতে হবে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনাইটের যে বি ভার্ব সেই বি ভার্বগুলোকে আমাকে জানতে হবে। হ্যাঁ কি না বলো? সেই প্রেজেন্ট ইনডিফিনাইটের বি ভার্বগুলো কি কি একটু দেখে নিই। প্রেজেন্ট বি ভার্ব কি কি? এম, ইজ, এইটা হলো প্রেজেন্ট বি ভার্ব, ঠিক আছে? এটা হলো প্রেজেন্ট বি ভার্ব। তাহলে এই তিনটের মধ্যে আমাকে এখানে কি করতে হবে? বসাতে হবে। ক্লিয়ার? তাহলে ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা এবার বলো সিঙ্গুলার না প্লুরাল? ফ্লাওয়ারটা অবশ্যই সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে এই ইজ হবে বা অথবা এম হবে, তাই তো? এম হবে। কিন্তু আমরা জানি এমটা শুধুমাত্র আই ক্ষেত্রে হয় আর ইজটা বাকি ক্ষেত্রে হয়। তাহলে ফ্লাওয়ার তো আই হচ্ছে না, তাহলে ফ্লাওয়ার ইজ হবে। তাহলে কেন এখানে আর হলো না বুঝতে পারলে? কেন এখানে ওয়াজ ওয়ার হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এটা প্রেজেন্ট বি ভার্ব কথা, কারণ টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে ফ্লাওয়ার ইজ এবার ভি থ্রি করতো, তাহলে লাভের তিনটে ফর্ম আমাকে জানতে হবে অবশ্যই, না না জানলে আমি কিন্তু করতে পারবো না। লাভ, লাভড, লাভ, লাভের সঙ্গে ইডি যোগ করে দাও শুধু, তাহলে লাভ। তারপরে আমাকে কি বসাতে হবে? বাই বসাতে হবে, বাই। এবার অবজেক্টটা, অবজেক্ট বলতে সাবজেক্টটা অবজেক্টে চলে আসবে, অর্থাৎ হিটা চলে আসবে হিম। তাহলে হিটা কি হয়ে যাবে এখানে? হিম হয়ে যাবে। প্রবলেমটা হয়ে যায় এখানে যে আমরা সেটা এখানে কি করব, এটা তোমাদেরকে একটু মনে রাখতেই হবে যে কোন ক্ষেত্রে কি হয়। চলো নেক্সট সাইডে বুঝিয়ে দিই যে এই রকম তোমার এই যে সাবজেক্টে, এই যে সাবজেক্টে থেকে যখন অবজেক্টে যায় বা অবজেক্ট থেকে যখন সাবজেক্টে যায়, অবজেক্ট থেকে যখন সাবজেক্টে যায় বা সাবজেক্ট থেকে যখন অবজেক্টে যায়, এই যে হি থেকে হিম হলো, এটা কি কি হয় এটা একটু লিখিয়ে দিই যাতে তোমরা করতে পারো, ঠিক আছে? দেখো যদি ধরো সাবজেক্ট বা অবজেক্টে হি আছে বা সি আছে বা দে আছে বা ইট আছে বা উই আছে, তাহলে আমরা কি করব? ঠিক আছে, ধরো হি থাকলে আমরা সবসময় কি করব? হিম। সি থাকলে অবশ্যই কি করে দেবো? হার। দে থাকলে কি করে দেবো? দেম। ইট থাকলে ইটি হবে, ইট থাকলে কি হবে? ইটি হবে। উই থাকলে আস হয়ে যাবে। বোঝা গেল? তাহলে হি আর ই, ধরো মনে করো ইউ আছে, ইউ থাকলে কি হবে? ইউই হবে। ইউ ইউই হবে, উইটা আস হয়ে যাবে, ইটটা ইট হয়ে যাবে, দেটা দেম হয়ে যাবে, সিটা হার হয়ে যাবে, হিটা হিম হয়ে যাবে। মানে যে যা আছে, এটা ধরো এবার অবজেক্ট এগুলো আছে, তাহলে অবজেক্ট থেকে উল্টে একই হয়ে যাবে, সেম হয়ে যাবে, মানে এগুলো সব উল্টে যাবে, সব উল্টে যাবে। ঠিক আছে? তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার কয়েকটা সেন্টেন্স দিই যাতে তোমরা করে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথম একটা সেন্টেন্স নিচ্ছি, রাম প্লেজ ক্রিকেট, এটা একটা সেন্টেন্স, রাইট? 2 নম্বর সেন্টেন্স, রাম ইজ প্লেইং ক্রিকেট। এবং থার্ড একটা সেন্টেন্স নিই,
রাম হ্যাজ প্লেড ক্রিকেট। দেখো তিনটে সেন্টেন্স নিয়েছি, এই তিনটে সেন্টেন্সের যে কিভাবে ভয়েস চেঞ্জ করব তোমরা জাস্ট একটু লক্ষ্য করো। যে দেখো দেখো আমরা কি জানি, প্রথমে এটা টেন্সটা আইডেন্টিফাই করো। রাম প্লেস ক্রিকেট, এটা একদম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এস বাই এস যোগ আছে, তাহলে পরিষ্কার বুঝতে পারছি। তাহলে অবজেক্ট নিয়ে চলে আসো, ক্রিকেট, তাই না? ক্রিকেট, ক্রিকেটটা সিঙ্গুলার, তাই আমরা কি করব, ইজ নেবো, এটা প্রেজেন্ট বিভাব নিতে হবে। তারপরে কি করব, এই এই যে ভার্ব, এই ভার্বের ভিত্তি, প্লের ভিত্তি হলো প্লেড, এটাও কোনো অসুবিধা নেই। এবার একটা বাই বসিয়ে দেবো, বা রাম তো রামই রামস হবে না তো, তাহলে রাম রামই করে দেবো। তাহলে এখানেও কিন্তু আমরা ক্যাপিটাল না, কারণ এটা প্রপার নাউন, এটা মাথায় রাখতে হবে। তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই রাম, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। বাকিগুলো নিশ্চয়ই তোমরা চেষ্টা করেছো আগে থেকে, যদি মনে হয় যে নিজেরা চেষ্টা করো, আগে থেকে ভিডিওটা পজ করে নাও, তারপর নিজেরা চেষ্টা করো। দেখো সেকেন্ড সেন্টেন্স করাচ্ছি, রাম ইজ প্লেইং ক্রিকেট, এটা বুঝতেই পারছো এটা কোন টেন্স, এটা বুঝতেই পারছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি তোমরা টেন্স নিয়ে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো, যাতে তাহলে আমরা টেন্স নিয়ে বুঝিয়ে দেবো, যাতে জলের মতো করে তোমরা বুঝতে পারো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা এটা দেখতে অবজেক্টটাকে নিয়ে চলে আসো প্রথমে, ক্রিকেট, এটা তো বিভাগ দেয়াই আছে, ক্রিকেট তো সিঙ্গুলার, তাই এখানে ইচই হবে, ক্রিকেট ইচ। এবার এখানে একটু আলাদা, কারণ এখান থেকে তোমাদের একটু আলাদা, কারণ এটার টেন্সটা আলাদা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াসের ক্ষেত্রে করতে হলে একটা বিইং আনতে হয়, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হলে একটা বিইং আনতে হয়, বি ভার্বের পর একটা বিইং আনতে হবে, তারপরে ভি থ্রি আনতে হবে, প্লেড বাই রাম, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে এটা হলো পারফেক্ট টেন্স, বুঝতে পারছো? এটা এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্য সাবজেক্ট অবজেক্টটা নিয়ে চলে আসো, ক্রিকেট। এবার হ্যাভ হ্যাজ এর মধ্যে এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে কি বসাবো, হ্যাজ। এটা যেহেতু পারফেক্ট টেন্স, তার জন্য আমাকে এখানে কি করতে হবে, বিন আনতে হবে। তারপরে এখানে আমাকে ভিত্তি নিতে হবে, প্লেড এর, এটা ভার্ব, এই ভার্বের ভিত্তি তো করাই আছে, তাহলে প্লেড, তারপরে একটা বাই নিতে হবে, তারপরে রাম, ঠিক আছে? তাহলে ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই রাম, এইটা হলো তোমাদের কনসেপ্ট। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম যে তোমাদের যেটা অসুবিধা হতে পারে যে কোন টেন্সে কি হয়, সেখানে আমাদের অসুবিধাটা হবে। দেখো প্রথমে যে প্যাসিভ করতে গেলে যে স্ট্রাকচার, প্রথমে যে অবজেক্টটা আনতে হবে, তারপরে যে বি ভার্ব বসাতে হবে, তারপরে যে ভি থ্রি বসাতে হবে, তারপরে বাই বসাতে হবে, প্লাস সাবজেক্ট বসাতে হবে। এটাতে তোমাদের অসুবিধা নেই, যে বি ভার্বটা তোমাদের অসুবিধা হবে না, যে টেন্স হবে সেই টেন্স বসবে। যদি এটা প্রেজেন্টের হয় তাহলে এম ইচ আর বসবে, মানে ইনডিফিনাইট হলে, কন্টিনিউয়াস হলেও এম ইচ আর এর কথাই হবে। এ যদি পারফেক্ট হয় তাহলে হ্যাভ হ্যাজ এর মধ্যে হবে, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ এর মধ্যে হবে, তাহলে এটা কথা না। কিন্তু এখানে অসুবিধা হচ্ছে যখন এটা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তখন এখানে বি ভার্বের পর কিছু একটা বসছে, বা পারফেক্ট হলে কিছু একটা বসছে, সেটা একটু ভালো করে বুঝিয়ে দিই, তাহলে তোমরা ক্লিয়ার হবে। যখনই টেন্সটা হবে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, তাহলে তোমরা সবসময় কন্টিনিউয়াস মানে কি, আইএনজি, হ্যাঁ কি না, আইএনজি। এই আইএনজিটা কার সঙ্গে বসাবে, সবসময় বি ভার্বের সঙ্গে আইএনজিটা বসিয়ে দেবে, কারণ এটা কি কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি করতে হবে, বি, তাহলে এই জায়গাটায় সবসময় কন্টিনিউয়াস হলে কি করবো, বি এর সঙ্গে আইএনজি যোগ করে হয়ে যাবো বি। আর আরেকটা সেটা হলো অসুবিধা হলো পারফেক্ট টেন্সে, পারফেক্ট, পারফেক্ট মানেই যেন ভি থ্রি, এটা যেন মাথায় থাকে যে পারফেক্ট মানেই ভি থ্রি। তাহলে এই পারফেক্ট, এই বি ভার্বটার ভি থ্রি করে দাও, এটা ভি থ্রি হলো, এই বি ভার্বের ভি থ্রি মনে রেখো বি, ঠিক আছে? তাহলে এটা যখনই কন্টিনিউয়াস হবে তখন এটা বিইং হয়ে যাবে, কারণ এটা বিইং মানে কন্টিনিউয়াস মানে আইএনজি, বি এর সঙ্গে আইএনজি যোগ করে দাও।
আর পারফেক্ট মানেই মনে রাখবে যে ভি থ্রি, আর ভি থ্রি বি এর ভি থ্রি করে দাও বিন। তাহলে অবশ্যই এটা কখনোই ভুল করবে না যে কন্টিনিউয়াস হলে বিইং যোগ করব, আর বিইং মানে পারফেক্ট হলে সবসময় বিইং যোগ করবো। কার? অবশ্যই বি ভার্বটা প্রথমে দিতে হবে। হ্যাঁ, যদি সেটা অ্যামিচার হয় তারপরে আমাকে এখানে বিইংটা যোগ করতে হবে। এখানে হ্যাভ বা হ্যাজ তারপরে আমাকে এখানে বিনটা কিন্তু যোগ করতে হবে। এটা কিন্তু মাথায় রাখে, এটা কিন্তু ভুল হবে না। আচ্ছা, অবশ্যই তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আমাকে জানিও। তাহলে পরের কনসেপ্টগুলো আমি নিয়ে আসবো যাতে তোমরা সহজেই বুঝতে পারো। যদি তোমরা আরো প্রত্যেকটা ডিটেইলি জানতে চাও তাহলে আমি সেগুলো করব। আর কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না সেটা যদি জানো অবশ্যই কমেন্টে তোমরা লিখে জানাও। ওকে, থ্যাংক ইউ, বাই বাই ফর টুডে।